তুমি কি বাসায় গিয়েছিলে? তাহলে প্রশ্নটা হচ্ছে ডিড ইউ গো টু হাউস? অ্যান্সার হবে ইয়েস আই ওয়েন্ট টু হাউস, অথবা নো আই ডিডন্ট গো টু হাউস। কেউ যদি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করে আর আপনি যদি ইংরেজির প্রশ্নটা বুঝতে পারেন আর বুঝে যদি সঠিক সময়ে সঠিক অ্যান্সার দিতে পারেন, আমি মনে করছি আপনার ইংলিশ শেখা শুরু হয়ে গেছে এবং আপনি ইংলিশটা বুঝতে পারছেন। এখন প্রশ্ন হতে পারে কিভাবে টেন্স গ্রামারের ঝামেলা ছাড়া, ব্যবহার ছাড়া মাতৃভাষা বাংলাকে দিয়ে ইংরেজিতে প্রশ্ন তৈরি করা যায় এবং অ্যান্সার করা যায়, সেই নিয়মটা আজকে আলোচনা করব। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ কন্টিনিউ ওয়াচিং দিস ভিডিও। It's BNB Education, Bangla and British. শুরুতে আমি একটা বাংলা বাক্য লিখছি। বাংলা বাক্যটা হলো, তুমি কি বিএনবিতে ইংরেজি শিখেছিলে? আর এই কথাটা হচ্ছে অতীতের কথা, যে এই কিটাকে আমি একটু পজ দিচ্ছি, তাহলে এর বেসিক সেন্টেন্সটা তৈরি হলো, তুমি বিএনবিতে ইংরেজি শিখেছিলে। এখন যে কোনো কথা ইংলিশ করার জন্য বিএনবিতে একটা ফার্স্ট লেসন ছিল। যে কোনো মাতৃভাষা বাংলাকে ইংরেজি করার ফার্স্ট নিয়মটা হচ্ছে, মাতৃভাষা বাংলার প্রথমে নিতে হবে আপনাকে পার্সন, পেছন থেকে নিতে হবে ভার্ব, এই দুটো অংশ জোড়া লাগাতে হবে, মাঝের অংশ পাশে রাখতে হবে, পেছন থেকে সামনে লম্বা কারকের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে লম্বা কারক কি? লম্বা কারক কি এ বিষয়ে অলরেডি আগে ভিডিও তৈরি হয়েছে, আপনি নতুন হয়ে থাকলে আগের ভিডিওগুলো চেক করে আসেন। আজকের আলোচ্য বিষয়ে আমরা ফিরে চলে যাই। সো নিয়ম অনুযায়ী আমরা এখন ইংলিশ করব। তুমি ইংলিশ হচ্ছে ইউ, শেষ কথা হচ্ছে শিখেছিলে, শেখা মানে লার্ন। এখানে আমরা এখন লিখব লার্নড, ভার্বের সেকেন্ড ফর্ম। কেন? বিকজ একটু ক্লিয়ার করতে হবে। লার্ন ভার্বের প্রথম রূপ, লার্নড ভার্বের দ্বিতীয় রূপ, লার্নড ভার্বের তৃতীয় রূপ। বিএনবির পরিভাষায় এগুলোকে বলা হয় ভার্বের প্রথম রূপ লার্নড, এটাকে বলা হয় ভার্বের দ্বিতীয় রূপ লার্নড, এটাকে বলা হয় ভার্বের তৃতীয় রূপ। সেমভাবে এটা ভার্বের সেকেন্ড ফর্ম। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন যে অতীতের কথা শুরু করতে গেলে ভার্বের সেকেন্ড ফর্মটা স্টার্ট করতে হয়। অর্থাৎ এই ভার্বের সেকেন্ড ফর্মের জন্মই লাভ হয়েছে, জন্মই গ্রহণ সে করেছে শুধুমাত্র অতীতের একটা মেইন বাক্য তৈরি করার জন্য। এটা ছাড়া এই সেকেন্ড ফর্মের পুরো ইংলিশ ভাষার ইতিহাসে অন্য কোথাও এর কোনো ব্যবহার নেই। দ্যাট মিন্স ইংলিশের একটা সিলেবাস কিন্তু শেষ হয়ে গেল, এই সেকেন্ড ফর্মের আর কোনো সিলেবাস নেই। আমরা এখানে লার্ন না বলে বলবো লার্নড, তাহলে অতীতের কথা শুরু হয়ে যাবে। ইউ লার্নড, এখন মাঝখানের কথা পাশে রাখবো, পেছন থেকে সামনের দিকে। তাহলে ইংরেজি মানে হচ্ছে ইংলিশ। বিএনবিতে হচ্ছে অ্যাট বিএনবি, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলের সামনে অ্যাট বসে। সো বাক্যটা হলো ইউ লার্নড ইংলিশ অ্যাট বিএনবি। এখন শিক্ষার্থী বন্ধুরা, এটা অতীতের বাক্য। তো অতীতের বাক্য কিভাবে আপনি বুঝতে পারবেন যে ইংলিশম্যান আপনাকে অতীতের প্রশ্ন করছে? এখন টেন্স এবং গ্রামারের মধ্যে গেলে রয়েছে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন, 12-24টা টেন্স জানতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে এটা অতীতের প্রশ্ন তৈরি করা হচ্ছে। কিন্তু এই 24টা নিয়ম না জানে জাস্ট ডাইরেক্ট বিএনবির এই সূত্রটা প্রয়োগ করে আপনি সহজেই অতীতের কথাগুলো বুঝে স্মার্টলি দ্রুত সময়ে দ্রুত অ্যান্সার করতে পারবেন। রুলসটা হচ্ছে, অতীতের কথার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ডিড, অর্থাৎ কোনো একটা ব্যক্তি যদি কথার মধ্যে ডিড বলে, আপনাকে বুঝে নিতে হবে সে অতীত সময়ের প্রশ্ন করছে। ডিড, এই ওয়ার্ডটা সহজে চেনা সহজ নাকি টেন্স গ্রামারের 24টা রুলস মনে রাখা সহজ? এই বাক্যের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ডিড। এই ডিড ওয়ার্ডটা আমাদের সেই আগের নিয়ম অনুযায়ী এই মেইন বাক্যের সামনে বসাইতে হবে। সো এটা মেইন বাক্য, এর সামনে আমরা ডিড বসাইলাম, তাহলে ইংলিশের প্রশ্ন চালু হয়ে গেল, ডিড ইউ লার্ন ইংলিশ? কিন্তু এখন আমাদের, যেহেতু আমি বলেছিলাম যে অনলি শুধুমাত্র মেইন বাক্য তৈরি করার জন্য ভার্বের সেকেন্ড ফর্ম লাগবে, আর কোথাও লাগবে না। এই জন্য আমরা এখানে এই ওয়ার্ডটাকে মুছে দিব, শুধুমাত্র ভার্বের প্রথম ফর্ম থাকবে। তাহলে ইংলিশটা হয়ে দাঁড়ায় আমাদের জন্য যে ডিড ইউ লার্ন ইংলিশ এট বিএনবি? ডিড ইউ লার্ন ইংলিশ এট বিএনবি? আপনি এখন অ্যান্সার করবেন যে ইয়েস, আমি ইংলিশ বিএনবিতে শিখেছিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে ইয়েস। তাহলে আপনি বলবেন ইয়েস আমরা এখন সেকেন্ড ফর্ম দিব, আই লার্নড, ভার্বের সেকেন্ড ফর্ম, আই লার্নড ইংলিশ অ্যাট বিএনবি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল আই লার্নড ইংলিশ অ্যাট বিএনবি। আর রুলসটা ছিল, এই বাক্যের মধ্যে কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করতে পজ দেওয়া যাবে না, একটা আনা বলতে হবে। সো ইয়েস, আই লার্নড ইংলিশ অ্যাট বিএনবি। আমি যদি আবার প্রশ্ন করি, ডিড ইউ লার্ন ইংলিশ অ্যাট বিএনবি? ইয়েস, আই লার্নড ইংলিশ অ্যাট বিএনবি। লার্নড, অথবা আপনি শর্টকাটে বলতে পারেন ইয়েস আই ডিড, এটাও একটা অ্যান্সার, নো প্রবলেম। যদি আপনি এখন নেগেটিভ কথা বলবেন যে না আমি বিএনবিতে ইংলিশ শিখি নাই, তাহলে আপনাকে কী করতে হবে? এই মেইন পার্সনের পরে এই জায়গাতে জাস্ট প্রতিনিধির পরে একটা নট দিতে হবে, ডিড সঙ্গে নট। তাহলে ডিড নট লার্ন ইংলিশ। অর্থাৎ আমরা যদি অ্যান্সারটা এরকম করে লিখি আমরা যে নো আই ডিড, আমি বললাম পার্সনের পরে প্রতিনিধির সাথে নট, আই ডিড নট
লার্ন ইংলিশ অ্যাট বিএনবি। অর্থাৎ এটা নেগেটিভ বাক্য, এটা পজিটিভ বাক্য। নেগেটিভ বাক্য ইংলিশ করার নিয়মটা আমি আবার রিপিট করছি যাতে করে আপনি সহজে মনে রাখতে পারেন যে পার্সনের পরে ঠিক এই লোকেশনে, পার্সনের পরে ঠিক এই লোকেশনে প্রতিনিধি ডিড এর সঙ্গে নট দিলেই নেগেটিভ বাক্য চালু হবে। যদি আপনি প্রতিনিধি ডিড উঠায় দেন তাহলে হয়ে যায় আই লার্ন এর সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম দিলে আই লার্নড ইংলিশ অ্যাট বিএনবি, যদি আমি এটা ভার্বের সেকেন্ড ফর্ম দিই। আর যদি না দিই তাহলে আমাদের এই প্রতিনিধি আসলেই মূলত নেগেটিভ বাক্য চালু হয়ে যাচ্ছে। সো ইংলিশটা কি হলো? নো আই ডিডেন্ট লার্ন ইংলিশ অ্যাট বিএনবি। সো আসুন আমরা আরেকটু প্র্যাকটিস করি। তুমি কি বাসায় গিয়েছিলে? তাহলে প্রশ্নটা হচ্ছে ডিড ইউ গো টু হাউস? অ্যান্সার হবে ইয়েস আই ওয়েন্ট টু হাউস। অথবা নো আই ডিডন্ট গো টু হাউস। তুমি কি বাসায় পড়াশোনা করেছিলে? ডিড ইউ স্টাডি অ্যাট হোম? অ্যান্সার হবে হ্যাঁ আমি বাসায় পড়াশোনা করেছিলাম, ইয়েস আই স্টাডিড অ্যাট হোম। অথবা নো আই ডিডন্ট স্টাডি ভার্বের প্রথম ফর্ম, আই ডিডন্ট স্টাডি অ্যাট হোম। তুমি তাকে হেল্প করেছিলে, মানে তুমি তাকে সাহায্য করেছিলে। নেক্সট প্রশ্ন, তুমি কি তাকে সাহায্য করেছিলে? না আমি তাকে সাহায্য করিনি। হ্যাঁ আমি তাকে সাহায্য করেছিলাম। আমি এই বাক্যগুলো বললাম, 4টা বাক্য। এই 4টা বাক্য আপনি ইংলিশ করে কমেন্টে উল্লেখ করুন যাতে করে বুঝতে পারি ক্লাসটা ফ্রুটফুল হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।